পাইকারি বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে। সামনে কি পেঁয়াজের দাম বাড়বে? ব্যবসায়িকটা কি বলছেন? সরাসরি যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসায়িক আব্দুল রাজ্জাক খানের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই যে শ্যামবাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন হয়েছে? আমদানি কম, তবে আমার ঘরে 300 উপরে পাইছিলাম। রসুন পাইছিলাম 300 350 মতো, পেঁয়াজ রসুন দিয়ে পাইছিলাম। পেঁয়াজ শেষ শেষ। আচ্ছা আচ্ছা, 300 350 মতো আপনি পাইছেন, বিক্রি শেষ। আচ্ছা, এই শ্যামবাজারে পেঁয়াজের যে চাহিদা আজকে ছিল কেমন ছিল? চাহিদা আলিবাদের চাহিদা ছিল, বড় বড় পাটি ছিল। আমি একজনের কাছে বেচছি 70 বস্তা। আচ্ছা আচ্ছা, মানে খুচরা খুচরি বেচার পর যা ছিল সব এক পাইকারে দিছি। এক পাইকারে দিয়ে এক দিয়েছেন। পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে বাজারে যেটা মোটা পেঁয়াজ, হল্যান্ড সুপসাগর পেঁয়াজ, সেগুলো এগুলো হলে না, এগুলো হাইব্রিড। এগুলা কিংস। বহুত রকম আছে পেঁয়াজ এবার। আচ্ছা আচ্ছা, এগুলা হাইব্রিড এসব ইন্ডিয়ান বীজ। ইন্ডিয়ান বি কত করে প্রচুর বলেন, 100-র উপরে হয়, বিঘায় 100 মনের উপরে হচ্ছে, 120-30 মন হচ্ছে। 40 পেলে বাজার, 40 পেলে চাষি লাল। লাল পেঁয়াজের মতো লাল হয়ে যাবে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমরা চাই কৃষক একটু পাক না, কৃষকের টাকা পাওয়ার দরকার আছে। বেচারা অনেক লস খাইছে, এটা আপনি জানেন। চাষি বাঁচলে দেশ বাঁচবে। জি, আগ্রহ থাকতে হবে। এবার যদি পয়সা পায় তাহলে আগামীবার আবার আগ্রহের সাথে লাগাবে। আপনি দেখেন এমনি কিন্তু অনেক লস খাইছে চাষি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। প্রচুর পরিমাণে, প্রচুর, প্রচন্ড লস খাইছে। আসলে আমরা তো এমনটা চাই না, কেউ চায় না, হয়ে যায়। আমরা চাই কৃষকের স্বাবলম্বী হোক, আমরা চাই কৃষকের এটা এফেক্ট করছে, ওই যে এলসিডি ছিল ওই সময় এফেক্ট করছে। আচ্ছা, সমস্যা হইতো না ওই সময় এলসিটা না দিলে পরে চাষিও কিছু টাকা পাইতো তখন এত সমস্যা হইতো না, না। তাই না? তখন তো সমস্যা ছিল না, সমস্যা হইতো না, ঠান্ডা মাথায় কাজ করা যাইতো। এরা তো দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব যা করে গেছে, মানে আজীবন ওনার খাতায় নাম থাকবে। আচ্ছা আচ্ছা, মানে অযোগ্য একটা লোক ছিল। বুঝতে পারছি। আজকের শ্যামবাজারে আসলে এলসি বিহীন মার্কেট, তো মার্কেট আসলে কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি চলছে মার্কেটে বললাম না 27 থেকে 30, আমি বিক্রি করি 27 থেকে 30। আচ্ছা, মালের কোয়ালিটির ওপরে অনেকে কমও বিক্রি করছে, তাও 30-এর উপরে কেউ বিক্রি করে নাই। 30-এর নিচে। 30-এর নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন কত বিক্রি চলছে বাজারে? রসুন উপরে 50 বিক্রি করছে, নিচে 45। আর আলু কত বিক্রি চলছে? আলু 10 থেকে 13 টাকা, 14 টাকা। 10 থেকে 12-13 টাকা হলে রানিং বাজার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই যে ঢাকায় পেঁয়াজের যে মূল্য তালিকা রয়েছে, সে মূল্য তালিকা জানিয়েছেন, আলু কত বিক্রি চলছে? আলু বললাম না 12-13 টাকা। আচ্ছা, এগুলো রানিং বাজার। 1 টাকা ওই মালের কোয়ালিটির উপর হয়তো 2-1 লাখ 1 টাকা বেশি বিক্রি করতে পারে, আবার কম বিক্রি করতে 2 টাকা। রানিং বাজার 12-13 টাকা। আর হাটের খবর নিয়েছেন? হাটের বাজার 1200 টাকা, পেঁয়াজের বাজার। জি জি জি, 1100 থেকে 1200 টাকা। 1100 থেকে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, আবার কোথাও 1050 থেকে 1100 টাকা আছে। 1050 থেকে 1100 টাকা আছে। 1100 টাকাও আছে, মানে সব মালের মানে কোয়ালিটির উপরে মোকাম বেঁধে। আচ্ছা আচ্ছা, সবকিছুর মান আছে। মুড়ি কাটা পেঁয়াজটা সব জায়গায় সব রকম হয় না। আচ্ছা আচ্ছা, সবকিছু একটা মান আছে, কোয়ালিটি আছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।